এভরিওয়ান, সৌমিস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটি। কি ও, আর তোমার ভালো নাম কি? হিসি করবা? তোমার ভালো নাম কি? তোমার বাবা তোমাকে কি বলে ডাকে গো? জুজু। আর তোমার মা তোমাকে কি বলে ডাকে? মা। আর তোমার ঠাম্মা তোমাকে কি বলে ডাকে? চান্দি। আর তোমার বম্মা তোমাকে কি বলে ডাকে? না, বম্মা কি বলে ডাকে? গোপাল। আর আর তোমার তোমার ভালো নামটা তাহলে বলে দাও। পিয়াংসু। ওরে বাবা রে। আর কখন ঘুম থেকে উঠেছো তুমি আজকে? কালকে উঠে গেছো? আজকে উঠোইনি? না। কি খেয়েছো তুমি? কাইকে পুটু। পুটু কে বলে তোমাকে? তুমি তো। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং বলে দাও ভালো করে। টাটা নয়, গুড মর্নিং বলে দাও। আর হ্যালো বলে দাও। হ্যালো। নামতে হবে না, সোয়েটার পরো। চাটা খেয়ে দিয়ে আমি চলে এসেছি রুমটা পরিষ্কার করতে, আর এটাকে ঝাঁট দিয়ে নেব। তারপর আমি ওই কিছু মাস আগে যে ট্যাঙ্কটা কিনেছিলাম, কেনার পর থেকে না যা পেরেছি ওখানে ডাম্প করে ভরে রেখে দিয়েছি। তার জন্যই ভাবলাম যে ওটাকে একটু গুছিয়ে নিই। তাছাড়াও বাবুর একটা কাঁথা ওইখানে ভরা আছে, মানে একটু বড় কাঁথা আর কি। তো ভাবলাম যে কাঁথাটা বার করে দিই। ভীষণ ঠান্ডা পড়েছে এবার। তো শুধুমাত্র একটা ছোট ব্ল্যাঙ্কেটে হবে না, কাঁথাটাও সদ্য গায়ে দিতে হবে। তার জন্যই আর কি ওটাকে আমি খুব কষ্ট করে টেনে বের করে নিলাম। তারপরে চলো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি কি কি আছে। মানে যা পেরেছি সব কিছু ভরে রেখে দিয়েছি, শাল, সোয়েটার, বাবুর ছোটোবেলাকার ব্ল্যাঙ্কেট, ব্যাগ ঠ্যাগ যা পেরেছি। তো ওখানে দেখলে বাবুর স্কুল ব্যাগটাও আছে। আর এই যে এই বাসনপত্রগুলো আমি বের করে নিচ্ছি, মানে কয়েকটা প্লেট ছিল আর কয়েকটা বাটি, গ্লাস, চামচ। তো এগুলো বের করে নিলাম, কারণ তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে আমার স্ট্যান্ড স্টিলের বাসনপত্র কি কি আছে যেগুলো আমরা রোজ ব্যবহার করি না, সেগুলো তোমাদেরকে দেখাবো। তার জন্য ভাবলাম যে এখানে তো কয়েকটা আছে, তাহলে সেগুলো বের করে নিই। আর একবার তাহলে গোছানোও হয়ে যাবে। দেখতে পাচ্ছ একটা একটা করে বের করতে কতগুলো বের করছি, আর গুছিয়ে গুছিয়ে দেখছি যে কোনটা কোন দিকে সেট হবে। আর তাছাড়াও এখানে আমার বিয়ের আগে কিছু কিছু চুড়িদার, লেহেঙ্গা, তারপর আমার বিয়ে যেটা দুটো ওড়না আর কি, এ বাড়ি থেকে একটা ও বাড়ি থেকে একটা, তো সে ওড়না, তারপর যেই বিছানা চাদর টাদরগুলো ইউজ হয় না সেগুলো, মানে প্রচুর 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 জিনিস আছে। তো এগুলো আস্তে আস্তে করে গোছাতে গোছাতে সব কিছু, তারপর বিয়েতে যে টাওয়ালগুলো দিয়েছিল সেই টাওয়ালগুলো আসলে সাধারণত গামছায় তো ব্যবহার করি, টাওয়াল তেমন ব্যবহার করা হয় না। আর কাঁসার যে সমস্ত থালা বাটিগুলো আছে সেগুলোকে একটু দেখে রাখলাম যে কোনটা কোনটা বের করতে হবে বাবুর জন্মদিনের আগে। তো সেগুলো একটু দেখে রাখলাম, তাহলে আমার বেশ সুবিধা হবে, মনে থাকবে আর কি। কবে 6 মাস আগে, 4-5 মাস আগে গুছিয়েছি, তো আর মনে নেই। আর নীল রঙের যে প্লাস্টিকটা দেখছো সেটার মধ্যে বাবুর যে সমস্ত জামা কাপড়গুলো এখন বাতিল করে দিয়েছি, সেই জামা কাপড়গুলো রাখা আছে। তো এগুলো যে আমি কি করব সেটাই আমি খুঁজে পাই না। তো দেখি কি করব, মানে দেওয়ার মতো। এবার ধরো কেউ যদি চায় গ্রামে যে হ্যাঁ দিও, তাহলেই তাকে দিতে পারি। তাছাড়া আগে থেকে তো বলা যায় না পুরনো জামা কাপড় নেওয়ার জন্য, তার জন্য আর দিতেও পারি না, ঘরেই ভরা থাকে। তো জানি না যে
অনেকে দেখেছি যে বলে যে এখানে দান করে দিলাম, ওখানে দান করে দিলাম, কিন্তু আমার জানা নেই যে এখানে কোনো রকম সেরকমভাবে জায়গা আছে কিনা। থাকলে তো প্রচুর জিনিস ছিল আমার ছেলের, আমার, ওর বাবার, তাহলে সেগুলো আমি দান করেই দিতাম। কিন্তু যেহেতু আমি সেগুলো মানে করার জায়গা পাই না আর কি, তার জন্যে আমাকে ঘরের মধ্যে এগুলোকে রেখে দিতে হয়। আর দেখো, গল্প করতে করতে তোমাদের সাথে আমার কিন্তু জায়গাটাও গোছানো, মানে ট্যাঙ্কটাও আমার অনেকটাই গোছানো হয়ে গেল। আর প্রায় 9:45টার কাছাকাছি বেজে গেছে, জানো তো। এখন তো ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি 7:45 বেজে গেছে। আর এই যে আমার হাতে ছোট্ট দুটো বাটি দেখলে না, এই দুটো এত কিউট লাগে, আমার দেখতে খুব ভালো লাগে। ওগুলো বাবুর অন্নপ্রাশনের সময়। তো যাই হোক, বাটিগুলো একটু একটু করে বার করে দেখে নিচ্ছি যে কোনটা বের করব, কোনটা রেখে দেব। তো যাই হোক, এখন তো এগুলো কোনোটাই বের করব না। আর এগুলো সবই মানে কি বলবো, আমার বিয়েরও কিছু আছে, তারপর বাবুর অন্নপ্রাশনের কিছু আছে, তারপর মোটামুটি আমার যতটুকু আছে ততটুকুই আর কি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখন তো খুব ভালো করে দেখাতে পারলাম না, কোনো দিন যদি সম্ভব হয় তাহলে সেগুলো দেখাবো। আসলে জিনিসগুলো মানে দান যেগুলো দেয় আর কি বিয়ের সময়, তো সেগুলো তো প্রচুর বড় বড়, তো সেগুলো আর কি বের করা যায় না। যাই হোক, তো সেগুলো হয়তো দেখাতে পারবো না, কারণ সেগুলো মানে ঠিকঠাক করে রাখা আছে। আর যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো তো দেখাতেই পারি, যেমন থালা, বাটি, গ্লাস, এগুলো দেখাতেই পারি। তো সেগুলো দেখিয়ে দেবো কোনো না কোনো দিন। তো ওই সমস্ত বাড়তি কাজগুলো করে আমার এত দেরি হয়ে গেছিলো, তাই আজকে আর তোমাদের সাথে আরও মাঝখানে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। একেবারে চলে এলাম স্নান টান করে রান্না করতে। প্রচুর দেরি হয়ে গেছে জানো, প্রায় 11:30 মতো বেজে গেছে। তো এখানে আমি দুটো বড়ি ভেজে নিলাম, আর আজকে বেগুন, আলু, কুমড়ো, তারপর মূলো, গাজর, যা কিছু আছে, সিম টিম মটরশুঁটি দিয়ে সব দিয়ে সবজি করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে আমরা পাঁচমিশালি সবজিটা কেমন করে করি, কোনো রকম বাটা মশলা ছাড়া। তো এই যে আমি দেখতে পেলে যে বেগুনগুলোকে ভেজে তুলে রাখলাম। আর এখানে না আমি আগের দিনে যে বড় মাছের অনেকটা তেল বেরিয়েছিল, সেই তেলটা আমি ভেজে রেখে দিয়েছিলাম। তো সেই তেলটা দিয়ে আজকে আমি বেগুনের তরকারিটা করব। তো এই যে তেলটা দিলাম, পাঁচফোড়ন দিলাম, একটা মতো তেজপাতা দিলাম, তারপর ভালো করে ভেজে নিয়ে তারপর আমি রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর কোনো মশলা দেবো না, কেবলমাত্র গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো দেবো, সেটাও সবজিগুলো ভেজে নেওয়ার পরে। তোমরা সবজিগুলো ভেজে নেওয়ার পরেও দিয়েও ভাজতে পারো আবার, কিংবা যদি কারোর মনে হয় যে যদি দোকান থেকে কেনা হয়ে থাকে তাহলে তোমার একটু ভেজে নেওয়াই ভালো। আর যদি তুমি নিজে বাড়িতে বানিয়ে থাকো গুঁড়ো বা বাটা, তাহলে তোমার যখন ঝোলটা যখন ফুটবে তখনও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে আমি লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আজকে না আমার তাও একটু সবজিগুলো তাড়াতাড়ি করে আমি অত ভালো করে ভাজতে পারিনি। তাছাড়া আরও যদি সময় ধরে ভেজে ভেজে করতাম না, খুব ভালো হতো। তো এই যে তরকারিটা শেষ পর্যন্ত আমার হয়ে গেছে। তো আমি বেগুনটাও পরে, অনেক পরে দিয়ে দিয়েছি, তারপর বড়িটাকেও ভেঙে দিয়ে দিয়েছি, লবণ মিষ্টি সব কিছু স্বাদ মতো দিয়ে একটু সানরাইসে সবজি মশলা দিয়ে নামিয়ে দিলাম। এই যে আমি এখন বাবুর জন্য হরলিক্স করে নিয়ে এসেছি। আর এই যে বাবু দেখা বিস্কুট দুটো, এই যে বিস্কুট দুটো দিয়ে ও খেয়ে নেবে এক্ষুনি হরলিক্সটা। এখন রুমের মধ্যে আছে, এইমাত্র ঘুম থেকে উঠেছে। আর এখন বাজছে 5:15, তো এখন ওকে খাইয়ে দেবো। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা 6টা বাজে। আর আজ মা আর আমি দুজনে আবারও দুধ চাই খাবো, কারণ আমার বেশ ভালো লাগছে। অন্যদিন একা একা চা খাই, মা তো বেশ মানে বেশিরভাগ দিনই চাই খাই না। তো আমার যেহেতু 1 কাপ চা না হলে চলে না, তার জন্য আমি কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সবসময় 1 কাপ করে চা কিন্তু সন্ধ্যাবেলায় খাই। আর চাটা বসিয়ে দিয়েছিলাম, তখন দেখলে একরকম, এখন লিকারটা ফুটে যাওয়ার পরে এই যে লুকটা আমার খুবই ভালো লাগে। মানে আমি একটু কড়া করে চা খেতে পছন্দ করি, মানে অনেকটাই লিকার দিই, অনেকে আবার একটু হালকা পছন্দ করে। তো চলো দেখে নাও বাবু কি বলছে। আর কি এটা কি?
চাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আটা মেখে বেলে নিয়ে তারপর আমি বাইরে চলে এসেছি, কারণ জানো এখানে প্রচণ্ড ঠান্ডা বাইরেটায়। তার জন্যই আর কি আমি বেলা মাখানোর ঝামেলাটা এখানে করি না, একদম ঘর থেকে করে নিয়ে এসে তারপর আমি শুধু জাস্ট এখানে সেঁকে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখন এখানটা না ভীষণ অন্ধকার, প্রায় 7:30 মতো বেজেই গেছে, আর ভয়ও লাগছে একটু। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সারাটা দিন তো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। তো তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই সেগুলোতে আমার খুবই ভালো লাগে। তো তোমরা আমাকে কমেন্ট করো এভাবেই, আর লাইক করে দিও, পারলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। রুটি করে নেওয়ার পর আমি চায়ের বাসনগুলো ধুই, কারণ তাছাড়া না মানে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে হয়, কিন্তু আমার মনে হয় যেন রান্নাটা করে নিয়ে তারপর ধুয়ে নেওয়াটাই ভালো। তাহলে যদি রুটিরও কোনো কিছু মানে রান্নাটা করার পরেও যদি কোনো কিছু বাসন বেরোয় তাহলে একেবারে ধোয়া হয়ে যাবে। তো চটপট চটপট করে ধুয়ে নিচ্ছি, কারণ আমার এদিকটায় না ভীষণ ঠান্ডা লাগছে আর একদম অন্ধকার, শুধু ফোনের ফ্ল্যাশটা জ্বলছে। তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না, এই পর্যন্তই রাখবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। এই তো এখন 9:15 মতো বেজে গেছে আর বাবুর খিদে পেয়েছে, আর আমরাও এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিই যেহেতু রাত অনেকটাই হয়েছে আর ভীষণ ঠান্ডা এদিকে। তো এই যে বাবুর খাবারটা নিয়ে চলে এসেছি, রুটি আর এখানে দুধ আছে, গরুর দুধ, আর এর মধ্যে আমি একটু গুড় মিশিয়ে দিয়েছি। ওকে ডাক্তারবাবু এভাবেই খেতে বলেছে যে ডাইরেক্ট দুধটা না খেয়ে একটু গুড় বা খেজুর এই সব মিশিয়ে দিতে। তো এখানে খেজুরের গুড়ি মেশানো আছে, তো এখন যেহেতু শীতকাল সেহেতু খেজুরের গুড়ি মিশিয়েছি, আর অন্য টাইমে নর্মাল গুড়ি দিতে বলেছে।